হামে আক্রান্ত হয়ে মারা গেল আরও একটি শিশু। নাম তার মেহমেদ বিন জিয়া। সবে 9 মাসে পা রেখেছিল, কিন্তু ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেল। গত 15 মে রাতে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই শিশুটিকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এছাড়া আইসিইউর মূল ফটক বেশ কিছু সময় তালা লাগানো ছিল। মানে লাইফ সাপোর্টে নেওয়ার কোনো অনুমতি ছাড়া এটা কিভাবে সম্ভব, যে আমরা অনুমতি দেই নাই, অনুমতি ছাড়া কিভাবে লাইফ সাপোর্টে নেয়? এবং বাচ্চার মাও পাশে ছিল না, নিয়ে ওই দেওয়ার সাথে সাথেই হয়তো অভিজ্ঞতা নাই, সাথে সাথেই বাচ্চা মারা গেছে। 13 মে মেহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, চিকিৎসায় সে মোটামুটি ভালোই সাড়া দিচ্ছিল, কিন্তু হঠাৎই সবকিছু এলোমেলো হয়ে যায় তার মৃত্যুতে। তার এমন মৃত্যু অনেক প্রশ্ন রেখে গেছে বলে জানিয়েছেন মা রাবেয়া বেগম। আমার ছেলে তো আর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে নাই, ওকে তো মেরেই ফেলা হয়েছে। এই জন্য যাতে আমার ছেলে শান্তি পায়, এবং সরকারের কাছে আমার একটাই চাওয়া, এদের যেন দ্রুত যত দ্রুত সম্ভব এদেরকে যেন বিচার করে, যেন আর কোনো মায়ের বুক খালি না করে। এরা কিছু বলার নাই ম্যাডাম, আমি বলতেই পারতেছি না, আমি ভাষাই হারাই ফেলছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটির অবস্থা খারাপ হলে তার স্বজনেরা আইসিইউতে মব সৃষ্টির চেষ্টা চালায়, সেজন্য দরজা বন্ধ করে দেওয়া হয়। রোগীর গার্জিয়ানরা ওইখানে মব সৃষ্টি করতে চেষ্টা করছে এবং আমাদের সিস্টারদের গায়েও হাত দেওয়া হয়েছে, যার কারণে ওইখানে তো আরও বাচ্চা আছে, হ্যাঁ, তাদেরকে সেভ করার জন্য। এবং আইসিইউ জানেন আপনার, এটা এই টোটালি স্টেল জোন, ওইখানে যদি বাইরের লোক ঢুকে তাহলে তো এটা আনস্টেল হয়ে যাবে, এবং সেই জন্যই ওইটা বন্ধ করে রাখা হয়েছিল, যেন বাইরের লোক না ঢুকতে পারে। এটাই কারণ, আর কোনো কারণ নেই। বাচ্চাকে চেষ্টা করা হয়েছে লাইফ সাপোর্ট দিয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এখন যদি আপনি মনে করেন আমি ডাক্তার, আপনি ডাক্তার না, আপনি কি বলতে পারবেন আপনার বাচ্চা খারাপ না ভালো? ইউ ক্যান টেল। এটা ডাক্তারই একমাত্র বলতে পারবে যে তার অবস্থা কীরকম। তার যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তাহলেই তো তখন তো তাকে আইসিইউতে নিতেই হবে, তাকে ইন্টিউবেট করতেই হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মইনুল হাসান প্রথম আলোকে বলেছেন, স্বজনের লিখিত অনুমতি ছাড়া রোগীকে লাইফ সাপোর্টে নেওয়ার সুযোগ নেই। হাসপাতাল একটা জরুরি জায়গা, এখানে আসলে কখনোই কোথাও তালা লাগানোর কোনো সিস্টেম বা সেরকম নিয়ম নেই, স্টোর ছাড়া আর কি, এক নম্বর কথা। হ্যাঁ, আর যদি এক্সট্রিম কোনো এমার্জেন্সি কোনো না পড়ে। আর দ্বিতীয়ত, যে কোনো আপনার লাইফ সেভিং সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সাধারণত প্রোটোকল হচ্ছে যে আত্মীয় স্বজন, বাবা মার অনুমতি নেওয়া আর কি একটা। শিশু মেহমেদের মৃত্যুতে তার পরিবার লিখিত অভিযোগ দেবে বলে জানিয়েছে তার পরিবার।